তো হ্যালো সোনার, আজকে খুব মজা হতে চলেছে। পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে কি করতে এসেছি না এসেছি। পুরোটা দেখো তোমরা। তো চলো। হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো দেখো আমি এখন একটু সাজুগুজু করে নিয়েছি। তো আমি যাচ্ছি একটু পার্লারে তোমাদের। আগে চলো, ওয়েলকামই তো করিনি সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিগুন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। ব্লগটা স্টার্ট করলাম, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো। তো চলো আমি এখন যাচ্ছি পার্লারে। তোমাদের কালকে তো নেল আর্টটা দেখিয়েছিলাম, এই যে। তো আজকে আমি যাচ্ছি একটু ফেসিয়াল করতে আর হাতের স্ট্যান্ডগুলো তুলবো। তো 1 মাস হয়ে গেলে, এর আগে তো করেছিলাম, দেখেছিলে। তো তার জন্য আর কি যাচ্ছি। তো চলো, তোমরা ওখানে কি করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো। যেহেতু কালকে বলেছিলাম পার্ট 2 আসতে চলেছে, সো আজকে চলো পার্ট 2টা দেখে নাও তোমরা। তো চলো সঙ্গে থাকো, পার্লারে গিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আর আমাকে এই চুড়িদারটা কেমন লাগছে একটা কমেন্ট করে যেন অবশ্যই জানিও তোমরা, ঠিক আছে? এই যে। তো বন্ধুরা দেখো, সোনারপুর পৌঁছে গেছি। সোনারপুর পৌঁছিয়ে আগে খেয়েছি হলো ফুচকা খেয়েছি মিষ্টু আর আমি। তারপর মিষ্টু এই যে এই কেকটা নিয়ে আর কি খেতে শুরু করে দিয়েছে। তো আমি বললাম খাবো না, তো আমাকে আবার খাই দিল। তারপরে যে উপরে সে লাল চেরিটা আছে যেটা, সেটাও একটু খেলো আর আমাকে বললো কি না খাওয়া। খেতে অতটা স্বাদ ছিল না, আমি একটুখানি জাস্ট দাঁতে কেটে ওকে দিয়ে দিলাম, বললাম যে আমি খাবো না, তুই খা। খাওয়া দাওয়ার পরে দেখো চলে এসেছি পার্লারে। তো পার্লারের ড্রেসটা দেখেছো, নিউ ড্রেস হয়ে গেছে আমার। এইটা দেখে আর কি হাসাহাসি করছিলাম মিষ্টুর সাথে, যে মিষ্টু দেখ কত সুন্দর নিউ ড্রেস আমি করে নিয়েছি একটা, মানে পার্লারে যে ড্রেসটা আর কি। তো আমি আজকে এসেছি ফেসিয়াল করতে। ফেসিয়াল করব, হাতে স্ট্যান্ড পড়ে গেছে, সেই স্ট্যান্ডগুলো তুলবো। তো তোমরা দেখো কি করি না করি সবটা তোমরা দেখতে পাবে। সব কিছুই আমাদের মিষ্টু শেয়ার করেছে আর কি তোমাদের সামনে, মানে শ্যুটগুলো নিয়েছে। তো এখানে দেখো এরম করে ড্রেস সব খোলাখুলি করে সব ড্রেস আমাকে এরম করে পরিয়ে দিয়েছে। মনে হচ্ছে যেন আমি এখন মানে কি আরাম ফিল করছি, তোমাদের কি বলবো বন্ধুরা। এই ধারে হাত মাসাজ করছে, মানে ফেসিয়াল হাতের স্ট্যান্ড তুলছে, এদিকে একজন, মোট 3জনা মেনে কাজ করেছে, 3জনা। আর একজনও আছে, আসবে, তোমরা ওয়েট করো, দেখতে পাবে। তো ফেসিয়ালটা ধরো 1 মাস হয়ে গেল আমার। তো মুর্শিদাবাদে করেছিলাম এর আগে। তো এবার এসে আমি আবার কলকাতাতেই করছি, এই যে সোনারপুর পার্লার, এটা বুঝেছো? তোমাদের এর আগের দিনকে বলেছিলাম যে আমি নেলস লাগাতে গেছিলাম, তো সেই পার্লারটায় আর কি। তো নেলসটা আগের দিন করে এসেছি, সেদিনকে করার মতো মানে টাইম ছিল না। সেদিনকে নেলস করে বাড়িতে 10:30 পৌনে 11টার সময় বাড়ি এসেছি। এবার ফেসিয়াল করতে গেলে তো মোটামুটি টাইম লেগেছে আমার, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগেছে, বুঝেছো? ফেসিয়ালেও কি 3 ঘন্টা কাছাকাছি হবে হয়তো। তো এই যে এখন মাসাজ চলছে, প্যাক লাগানো চলছে। তো চলো করুক ওরা, আর আমি একটু আরাম ফিল করি আর কি। এত সুন্দর মাসাজ পেলে কার না ভালো লাগে বলো? আমার তো খুব মজাই লাগছিল, খুব আরাম ফিল করছিলাম, মানে আমি ঘুমিয়ে গেছি। দেখো আমার চোখ পুরো বন্ধ। আর যখন এই প্যাকট্যাকগুলো লাগানোর পরে যখন সব কিছু রিমুভ করে দিয়ে যখন যে মাসাজটা দেয় যখন কতক্ষণ ধরে, তখন তো প্রচুর ভালো লাগে। আর এদিকে আমাদের মিষ্টুকে নিয়ে গেছি, ও আমাকে শুধু বারে বারে বলছে হয়েছে হয়েছে, মানে এবার থেকে গেলে না আমি আর মেয়েকে নিয়ে যাব না, অসহ্য করে দেয়। আর এই পার্লারের ভেতরে যদি আমার নেট পাওয়া যেত তাহলে কোনো অসুবিধা ছিল না। এখানে আমার নেটের টাওয়ার নেই, ওদের ওয়াইফাই আছে, সব আছে, কিন্তু কোনো মানে অতটা নেটের টাওয়ার পাওয়া যায় না। তো হাতে দেখো স্ট্যান্ড পড়ে গেছে অনেক, তার জন্য দেখো হাতটা করতেই হচ্ছে। আর আমি এর আগেও করেছিলাম, হাতটা ওরম করে রেখেছি কেন বলো তো? হাতটা ওরম করে না রাখলে হাতের ফেসিয়ালগুলো সবই তো ওখানে মুছে যাবে না। তো ওই যে হাত পরিষ্কার টরিষ্কার সব কিছু মনে হয় হয়ে গেছে, না জানি না, এখন দেখলে বুঝতে পারবো। তো মুখে এখন একটা প্যাক লাগাচ্ছে, দেখো প্যাকটা পুরো মনে হচ্ছে যেন কালো হয়ে গেছে আমার। মনে যেন নিজে ফেসিয়াল করতে এসে কালো হয়ে গেছি তাই মনে হচ্ছে। না, হাতে এখনো লাগানো আছে। তো এই যে এই বুনোগুলো কাজগুলো না খুব ভালো, জানো তো? অনেক টাইম নিয়ে নিয়ে কাজ করেছে অনেকটা। তাও বাড়িতে আমার আস্তে আস্তে 10:30 বেজে গেছে। এই দেখো হাতের মাসাজ করছে। তবে এই এই যে এই মাসাজটা বলছিলাম, দেখেছো কি দারুণ ফিল করছিলাম। আমাকে বলছিল ঠিক আছে তো মাসাজ? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, মানে ওরা যেটা আর কি জিজ্ঞেস করে।
তো আমি একভাবে বসে বসে না আমার পা প্রচণ্ড ব্যথা করতে শুরু করে দিয়েছিল, মানে এই ম্যাসাজটাই মনে হয় আধ ঘন্টা ধরে করেছে আমার স্কিনে, এতক্ষণ ধরে ম্যাসাজ করেছে কি বলবো তোমাদের। তবে খুব ভালো লাগছিল। তারপর লাস্টে হ্যাঁ যেটা বলছিলাম, পা ধরে গেছিলো, পাটা আবার আমি শার্ট করে বসলাম, ওখানে বললো যে ওখানে পাটা শার্ট করে দাও, আমি আবার পাটা একটু শার্ট করে নিলাম। আর ক্যামেরাম্যান হয়েছিল আমাদের মিষ্টুকে বলেছিলাম ক্যামেরা করে দিবি। তো এ দেখো চোখের মাসাজ চলছে এখন আর কি। তো স্কিনটা কত সুন্দর গ্লেজি লাগছে না বলো, এখনই কতটা গ্লেজি, তাহলে কতটা গ্লেজি হবে তাহলে বোঝো। এ দেখো পা শার্ট করে বসে গেছি এরকম করে আমি। তো এটা লাস্টে আর কি প্যাক লাগিয়েছিল, এখন এই যে মিষ্টি উঠে গেছে, চলো মুখটা দেখলে তো কেমন করে আছে। তো এটা লাস্ট আর কি, এটা রিমুভ করে ইয়ে লাগিয়ে দেবে, সানস্ক্রিন লাগিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো ফেসিয়াল করে চলে এসেছি। তো এই যে লুকটা কেমন লাগছে একটু বলো, হাতে স্ট্যান্ড ফ্যান সব কিছু তুলেছি, দেখলো তো কেমন করে ঘষা মাজা করলো ফেসিয়ালটা। তো আজকে ব্লগটা ছোট মিনি ব্লগই হলো, বেশি বড় হলো না। তো চলো আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি চলো দেখাই। তো এই দেখো ফল কিনে নিয়ে এসেছি, পেয়ারা, আঙুর, কুল, লেবু, আপেল, এটাও আঙুর, আর ওটা বার কর, এখানে আছে তোমার ইয়ে কি বলছে এটা বেদানা, আর মিষ্টি ক্যাডবারি নিয়েছে। তারপরে দেখো আমসত্ত্ব, আর আইসক্রিমটা ইয়েতে ফ্রিজে আছে, আর ঘুগনি নিয়ে এসেছি এটা। তো এই হলো আমার ফল। কেন ফল কিনেছি জানো তো, কেন কি আমি ডায়েট চালু করে দিয়েছি, ভাত আমি একদম খাচ্ছি না, ছুঁয়েও দেখছি না, ভাত থেকে আমি দূরে আছি। তারপর নিয়েছি ইলিশ মাছ, ইলিশ মাছটা ফ্রিজে রাখিসনি, ভুলে গেছি। তো দেখেছো তোমাদের জন্য আমার মাছের কথা মনে পড়লো, মাছটা ইলিশ মাছ নিয়ে এলাম, 700 টাকা করে নিল, যদি ফ্রিজে না রাখতাম কি অবস্থা হতো বলো তো। তো এই দেখো ইলিশ মাছ কিনেছি, তো চলো মাছটা ফ্রিজে রাখি। দাঁড়া মাছটা আগে ফ্রিজের মধ্যে রেখে দিই, কালকে আমাদের মিষ্টু ইলিশ মাছের ভাপা খাবে, শুধু কাঁচা ইলিশের ভাপা হবে কালকে। জল, চাকু, কি কাটবি তুই এখন আবার? আমি কি করে জল নিয়েছি দেখো। তো চলো আমি ফলগুলো সব কিছু রেখে নিই, আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে গুড নাইট, টাটা।